হাই হাই এই যে পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিংটা দেখে কি আপনারা চিনতে পারছেন এটা কোথায়? এটা ঠিক সেই জায়গা যেখানে 2 মাস আগে আমরা কাজ করেছিলাম। যে কাজের শুরুতেই একটা সমস্যা হয়েছিল, যে ইঞ্জিনিয়ার এসে বন্ধ করে দিয়েছিল। সেই কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। আমরা অলরেডি কিছুটা কমপ্লিট করে গিয়েছিলাম, কিছুটা মানে সম্পূর্ণটা কমপ্লিট করে গিয়েছিলাম, এবং কিছুটা বাকি ছিল। সে বাকি থাকার কারণ হচ্ছে যে আবার কমপ্লেন এসছে যে কাটাতে কোনো সমস্যা হয়েছে। তো এবার সেই সম্পূর্ণটা, এই যে আপনারা এদিকে দেখছেন পাথর, কোনো ফিটিং নেই, সম্পূর্ণ আমরা ফিটিং করেছিলাম পুরোটা। এইদিকে এদিকে পুরোটা ফিটিং করেছিলাম, এবং এই যে এগুলো দেখছেন সম্পূর্ণ আবার উঠিয়ে প্যাকেট করা হয়েছে। আবার এগুলো সব নিয়ে যাবে, সম্পূর্ণ তুলে প্যাকেট করে রেখেছে, এবং নতুনভাবে ফিটিং করার জন্য এখানে ঢালা হয়েছে। এই যে দেখছেন এখানে কিছুটা পুরনো, এই যে পুরনো এগুলো ফিটিং করেছে, নতুন এখানে ফিটিং শুরু করেছি। এবং এটা আগেকার ফিটিং, যে এগুলো সব নিয়ে যাবে, তারপরে এগুলো আবার তুলে আবার বসানো হবে। 25,000 স্কোয়ার ফিট, প্রায় 26,000 স্কোয়ার ফিট আমরা ফিটিং করে ফেলেছিলাম, এবং আর 6,000 স্কোয়ার ফিট বাকি ছিল। 25,000 স্কোয়ার ফিট কতটা বুঝতে পারছেন। সম্পূর্ণটা আবার উঠিয়ে তোলা হবে। তার কারণ হচ্ছে যে যে ইন্টারলক, সেটা একটা ডিফেক্টস হয়েছিল কি, এটা সেই মাল পুরনো। তো এটা সমস্যা হচ্ছে কি, কোনো স্ট্রং ছিল না। মানে এটা অতটা ফিটিং হয়ে যাওয়ার পর ইঞ্জিনিয়ার এসে এটা স্যাম্পল নিয়ে গিয়ে ওরা টেস্ট করে, এবং টেস্ট করে দেখে যে এর যে ভর করার যে ক্ষমতা, সেই এটার নেই। যে কারণে ইঞ্জিনিয়ার আবার এটা বন্ধ করে দেয়, এবং সম্পূর্ণটা উঠিয়ে কাজ করার আদেশ দেয়। এবং আদেশ হয়েছে, এবং অনেক দিন পর, অনেক প্রতীক্ষার পর সেই কাজ আবার আমরা শুরু করেছি। সম্পূর্ণটা এখনও তোলা হয়নি, দেখাচ্ছি। এই যে জয়েন্ট, এই জয়েন্ট থেকে নিচেটা সম্পূর্ণ এখনও ফিটিং করা আছে, পুরনো আগের। গাড়ি রাখা আছে ওইদিকে, ওই বিল্ডিং এইদিকে নয়, শুধু গাড়ির পিছন দিয়ে আরও ভিতরে আছে, আমি দেখাচ্ছি। এবং এই ফিল্ডিং, এটা হচ্ছে এই দিকটা নতুন ফিটিং, এটা আবার উঠিয়ে ফিটিং করা হবে এর ওপরে। এদিকেও ছিল সম্পূর্ণ। এবং দেখাচ্ছি, এই যে এখানে গাছের কাছে একটা কালো পলিথিন দিয়ে মোড়ানো, এটা হচ্ছে টেস্ট মেশিন, যেটা ইন্টারলক টেস্ট করার জন্য নিয়ে এসেছে। এখানে কাজের সাইডেই টেস্ট করার মেশিন নিয়ে এসে, এই যে গাড়ি, এই গাড়িতে কাঠটা আসবে, 2-3টা কাঠটা নামানো হবে, তারপর এই মেশিনে টেস্ট করা হবে। টেস্ট করার পর যদি টেস্ট পাস হয়, তাহলে এই গাড়িতে খালি করা হবে। তারপর না হলে গাড়ি আবার রিটার্ন যাবে কোম্পানিতে, তামিলনাড়ু, পলাচি। এটা হচ্ছে সমস্যা। এই প্রথম দেখলাম কোনো সরকারি সংস্থাতে এইভাবে মেশিন নিয়ে এসে কাটা টেস্ট করে কাজ শুরু হচ্ছে। এই যে এদিকে দেখছেন সম্পূর্ণ, এইদিকে এখনও এই পুরোটা, এগুলো সম্পূর্ণ উঠিয়ে নিতে হবে। আর ওই যেদিকে পালা দেওয়া আছে, আটি করে রাখা আছে, সেগুলো কিন্তু ওদিক থেকে যে উঠিয়ে নেওয়া হয়েছে, এগুলো এখানে রাখা হয়েছে, এবং এটা এই গাড়িতে করে তারা নিয়ে যাবে। তবে হ্যাঁ, এই যে মেশিনটা দেখালাম, সেই মেশিনটা কীভাবে টেস্ট করা হয়, সেই টেস্টের ভিডিও আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।